কিন্তু মানে কতগুলো কোয়েশ্চেন তিনি এখনো জিয়ে রাখছেন। আবার তার পরিবারের মানে পার্থ সৌম্যজিতের পরিবারের তরফ থেকে অর্ণবের পিএইচডি নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। আজকে কোনো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বা কি পরবর্তী পদক্ষেপ নেবে অর্ণব? দেখুন, এই বিষয়টা তো সম্পূর্ণ তাদের বিষয়। আমাদের একটা খুব স্পষ্ট বক্তব্য, যেটা হচ্ছে যে অর্ণব দাম মাওবাদী অভিযোগে অভিযুক্ত এবং তার সাজা হয়েছে। তিনি কারাবন্দী এবং সেখান থেকে তিনি আবার হাইকোর্টে আবেদন করেছেন। এবার হিংসার রাজনীতি সমর্থন করি না, হত্যার রাজনীতির বিরোধী। কেউ আমরা হত্যার রাজনীতি পছন্দ করি না। এবার যাদের হত্যার দায় অর্ণবের উপর রয়েছে সেটা আইনের বিষয়। আমরা কিন্তু কেউ অর্ণবকে আইনে ছেড়ে দেয়া হোক, মুক্তি দেয়া হোক, এই কথা আমরা কেউ বলছি না। সেটা আদালতের বিচারাধীন। যদি সত্যই অন্যায় করে থাকেন, হত্যার সঙ্গে জড়িত থাকেন, সেটা তো আদালত যা দেবেন তাই। অর্ণব তো এখনো রয়েছে কারাবন্দী। এখন প্রশ্নটা হচ্ছে, কারা জীবনে থেকে যদি কেউ উত্তরণের জন্য, মূল স্রোতে ফেরার লক্ষ্যে, উচ্চশিক্ষার জন্য কারা জীবনে থেকেও পড়াশুনো করতে চায়, এগোতে চায়, নিজের যোগ্যতা প্রমাণ করে একেবারে পিএইচডির দরজায় বসে আছে, যোগ্যতম বলে প্রমাণ করে দিয়েছে, সেখানে তার আইনি যে শাস্তি, যেটা আদালত দেবে, বিচার ব্যবস্থা দেবে, সে কারাবাসে থাকবে, এইটা আইনের বিষয়, এর মধ্যে আমরা কেউ ঢুকছি না। কিন্তু কারাবাসে থেকেও যদি কেউ যোগ্যতার প্রমাণ দিয়ে পিএইচডি করতে পারে, তাহলে তো অন্ধকারের মধ্যে একটা রূপলি রেখা দেখা যেতে পারে। এটাও তো একটা নজির হতে পারে। কত বছর আগে কেউ যদি বিভ্রান্তি ক্রমে কোনো বিতর্কিত বা ভুল পথে গিয়ে কোনো একটা ঘটনায় জড়িয়ে পড়ে, বা ঘটিয়ে থাকে বা না ঘটিয়ে থাকে, আইন দেখবে সেটা। কিন্তু কারাবাসে তো সে রয়েছে, অর্থাৎ তার সাজা তো চলছে। তার মধ্যে থেকে যদি সে করতে পারে, যাদের কোনো আত্মীয় বিয়োগ হয়েছেন, পুত্র বিয়োগ হয়েছে, নিকটাত্মীয় বিয়োগ হয়েছে, তাদের আবেগ, তাদের প্রতি আমরা পরিপূর্ণভাবে সহমর্মী, কারণ জীবন গিয়েছে। কিন্তু কত বছর আগের যে ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে অর্ণব জেলে থাকতে থাকতে যদি পিএইচডি করতে চায় এবং আগের যে ঘটনার ক্রমে তিনি যুক্ত, সেখান থেকে বেরিয়ে মূল স্রোতে ফিরতে চান, সেটা তো আইনের পথে চলবে। তিনি কারাগারে থাকবেন, কি শাস্তি, কতদিন শাস্তি, সেগুলো তো আইনের বিষয়। আমরা কেউ তার মানে কারামুক্তির কথা বলছি না, আমরা বলছি কারাবাসে থেকেই যদি পিএইচডিতে যোগ্যতম বলে প্রমাণ করতে পারেন, তাহলে পিএইচডিটা তাকে করতে দিতে হবে। মুখ্যমন্ত্রী বলার পরও দেখা যাচ্ছে আজকে বিভিন্ন জায়গায় সরকারি জমি বা ব্যক্তিগত জমি দখলের একটা অভিযোগ আসছে। না, কিছু সরকারি জমি কিছু বেদখল হয়েছিল বলেই তো মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট এসেছিল। মুখ্যমন্ত্রী সেগুলো বলেছেন, কড়া ব্যবস্থা নিতে বলেছেন। তারপরে নতুন করে দখল হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটেনি। যে ঘটনাগুলোর জন্য অভিযোগগুলো এসেছিল সেগুলো নিয়েই বিতর্ক বা সেগুলো দখল মুক্তি করার প্রক্রিয়া শুরু হয়েছে, সেই কাজগুলো চলছে। মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিয়েছেন এবং তারপরে নতুন করে কোনো এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগগুলো এসেছিল বলেই তো মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন। ধুলাইহাট ঘটনার দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমিতা সিনহা। বলেছেন যে ময়নাতদন্ত মামলাকারীদের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে এবং এর ভিডিওগ্রাফি করতে হবে, সেই ভিজুয়াল ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দ্রাবাদে পাঠাতে হবে। এটা সম্পূর্ণ আইনের বিষয়। সেখানে একটি বিষয়, একটা ঘটনা ঘটেছে, একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে জানিয়েও দিয়েছে গোটা বিষয়টা সবিস্তারে। পুলিশ জানিয়ে দিয়েছে এই মৃত্যুর সঙ্গে পুলিশ যুক্ত নয়, জামিনের পর কোনো অসুস্থতাজনিত কারণে মৃত্যু। তারপরে যদি কেউ আদালতে গিয়ে থাকে, তারপরে যদি আদালত একটি রায় দিয়েছেন, তো সেটা আদালতের রায়, তার উপরে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না। এই বিষয়টা রাজ্য সরকারের আইনজীবীরা খতিয়ে দেখবেন আদালত কি রায় দিয়েছেন। সেই রায়ের উপর আবার কোনো অ্যাপিল হবে কি অ্যাপিল হবে না,
বা আইনের পথে চলবে, সেগুলো সমস্ত রাজ্য সরকারের আইনজীবীরা, পুলিশের আইনজীবীরা দেখবেন। আরএসএস মুখপাত্র স্বস্তিকায় একটা লেখা রয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রয়োজনে অভিষেক বধ নাটকেও হাত কাঁপবে না মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, কোনো একটা রাজনৈতিক বিশ্বাস যারা আমাদের সম্পূর্ণ বিপরীত ধর্মী এবং প্রতিপক্ষ ধর্মী, তো তাদের কোনো কাগজে, তাদের কোনো প্রচার মাধ্যমে যে বিভ্রান্তিমূলক, কুৎসামূলক এইসব বিভিন্ন কথা আমাদের দল সম্পর্কে প্রচার হবে, এটা তো তাদের কাজ। এই কুৎসাগুলোই তো তারা করে যাচ্ছেন। কদিন আগে আবার এরাই লিখেছিলেন এই কুৎসাগুলো করতে গিয়েই আরো বেশি ডুবেছে বিজেপি। তো এরা যদি এতই তত্ত্ব কথা বোঝেন, তা বিজেপিটাকে তো একটুখানি মানে ক্রমশ হারছে, সে কারণগুলো দেখুন। কারণগুলো দেখতে গিয়ে তো আপনারাই কদিন আগে লিখলেন যে ব্যক্তিগত আক্রমণ করতে করতে গিয়েই বিজেপির সর্বনাশ হয়ে গেছে। আবার তারাই এইসব বিভ্রান্তির ভুলভুলাইয়ায় ঘুরে বেড়াচ্ছে বিজেপি আর আরএসএস। আরিয়াদহতে যে তালতলা স্পোর্টিং ক্লাবের পুলিশ এটা বিজেপি রিলেটেড জিজ্ঞেস করেনি, সেটা হচ্ছে যে আদি আর নব্য বিজেপির একটা দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যাচ্ছে। মানে পোস্টার নিয়ে আদি বিজেপির নেতারা বসে পড়েছেন এবং তারা বলছেন যে যারা বিজেপির নাম করে এই নির্বাচন বা বিভিন্ন ক্ষেত্রে দেখলেন তারা আসলে কেউ না, বরঞ্চ তারা দলের সংগঠনকে নষ্ট করছে। এরই রেস ধরে সুকান্ত মজুমদার বলেছেন আজ কেউ সভাপতি আছে, অন্য কেউ কালকে হতে পারে, পদ তো কারোর চিরকাল সমান থাকে না। দেখুন, আমরা আগাগোড়া বলে আসছি বিজেপির মধ্যে একটা কুৎসিত লড়াই চলছে। বিজেপির সঙ্গে বাংলার মানুষের, বাংলার রাজনীতির, বাংলার সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। এরা বঙ্গবিরোধী। এরা হচ্ছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আরএসএস বিজেপি বনাম দলবদলু বিজেপি, সিবিআইডি থেকে বাঁচতে যাওয়া বিজেপি বনাম পুরনো দিনের বিজেপি।